ফুটবল টুর্নামেন্ট এখন আমরা এসছি, আমাদের অনেক প্লেয়ার এখানে আছে এবং যারা খেলছে তারা কারেন্ট প্লেয়ারও আছে। ভালো লাগে এই ধরনের টুর্নামেন্ট এবং আমরাও খেলি। আমরা যখন খেলতাম তখন আমাদেরও ছিল। তো রিজার্ভ ব্যাংকের হয়ে আমরা যে আজকে টুর্নামেন্টে আমি মেহতাবটা ভাস্কর এসছে এসেছেন এবং আমরা সবাই আছি। আর যাদের ডাকে এসেছি তারাও কিন্তু প্লেয়ার। তারা হচ্ছে চন্দন দাস, নামকরা বিশ্বরূপ আছে এবং আমরা দেখলাম অর্জন আলী আছে, তারাও খেলেছে। তাদের সঙ্গে আমরা এক সময় খেলেছি। তো আমি আর মেহতাব এসেছি এই কারণে ভালো লাগছে যে এই টুর্নামেন্ট এরকম একটা করছে। আর এআইএফএফ এটা মাঠ, যেখানে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন গ্রাউন্ডে, এবং খুব ভালো টুর্নামেন্ট খেলা দেখছি, ভালো লাগছে। লিস্টন খুব ভালো খেলছে, রফিক আছে, থাপা আছে এবং অপোনেন্টের সঙ্গে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। একটা গোল হলো ভালো গোল হয়েছে, ভালো অনেকগুলো মিস হয়েছে, কিন্তু খেলা ভীষণ। এখন কিন্তু সেকেন্ড হাফে বোঝা যাবে কোন টিম কেমন খেলছে, কেন এখন ফার্স্ট হাফ শেষ অনেকে টায়ার্ড হয়ে যাবে। বলতে দেখো বাঙালির অপশান কমে যাচ্ছে খেলা, বাঙালি কিন্তু খুব বেশি খেলছে না। তুমি যদি অল টোটাল দেখো, আর সেখানে এই বছর কোনো বিদেশি নেই, বিদেশি নেই আমাদের কলকাতা লিগ হচ্ছে। তো সেখানে এই প্লেয়ারগুলোকে আরও ভালোভাবে নিজেদের ইমপ্লিমেন্ট করতে হবে, ভালো চান্স পেলে চান্সে কাজে লাগাতে হবে, এগুলো দরকার। কিন্তু ওভারঅল বাংলার ফুটবল যদি বাঁচাতে হয়, অবশ্যই গ্রাম বাংলার ফুটবলকে বাঁচাতে হবে। বলো তাহলে আমাকে বলতে হবে যে তোমাকে ইন্টার স্কুল, ইন্টার ক্লাস এইগুলো কিন্তু খেলা করতে হবে, স্কুলে বাধ্যতামূলক করতে হবে। গ্রামের স্কুলগুলোকে ইন্টার স্কুল, ইন্টার ক্লাস যেগুলো আমরা খেলি, এইগুলো কিন্তু না বাঁচালে তাহলে কিন্তু আগামী দিনে বাংলা ফুটবলে অনেক ক্ষতি হতে পারে। খেলা নিয়ে ছোট ছোট ভাইদের খেলা দেখছি, লিস্টন আছে, তোমার রফিক আছে, থাপা আছে, এরা খেলছে। অফকোর্স অফিসের হয়ে খেলতে হয়, আমরাও খেলেছি সেক্টর পাবলিক সেক্টর। যখন এনজিসি ছিলাম তখন মনে পড়ে যাচ্ছিল আমাদের পুরোনো দিনের কথা, এনজিসির হয়ে খেলতাম তখন। এখন ভাইদের খেলা দেখছি বাইরে থেকে, কিন্তু খুব ভালো লাগছে। আর লিস্টন অলওয়েজ যখনই বল ধরে, তখনই যখন আমরা আইএসএলে দেখি বা ইন্ডিয়া টিমে দেখি, ওর বল পায়ে পড়লেই ও একটা আলাদা রূপ ধারণ করে। সো ওটা দেখে খুব ভালো লাগছে, আর ম্যাচটা খুব ভালো উপভোগ করছি আমরা। ইন্ডিয়ান অয়েল ছেলেগুলো খুব ভালো ফুটবল খেলছে, গোল করতে পারেনি কিন্তু খুব একটা একটা ঘরানা হয় না টিকি টাকা ফুটবল, ওটা দেখে খুব এনজয় করছি। অফকোর্স বলছিলাম কে লিস্টনে পায়ে বল পড়লেই ডেঞ্জার হচ্ছে, ক্রিয়েট করছে। আর ওই কিন্তু এই পেনাল্টিটা মেন কারিগর হচ্ছে ওই, কে টেনে নিয়ে গিয়ে লাইন দিয়ে কাট ইন করে দেন, থাপাকে বলটা দিয়েছে, ওখান থেকে থাপা পেনাল্টি আর্ন করেছে। যাই হোক, তো খেলাটা খুব উপভোগ করছে আর খুব ভালো খেলা। আর এরমই হয়, এর থেকে ভালো খেলা আশা করা যায় না, কেন প্লেয়াররা পরপর 3 দিন ধরে খেলছে, ফুল এফোর্ট দিয়েছে ফাইনালে ওঠা অবধি, কিন্তু খুব ভালো আমরা উপভোগ করছি খেলা। আর আরও ভালো খেলা হবে সেকেন্ড হাফে, দেখবেন যখন ইন্ডিয়ান অয়েল ফুল অ্যাটাকে আসবে। মাঝে বন্ধ হয়ে গেছিল, আবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুনভাবে শুরু করেছে, যেটা পাওয়া উচিত ছিল। এই খেলাধুলার মাধ্যম দিয়ে খেলোয়াড় নিয়োগ হয়, টিমগুলো তৈরি হয়। দেখতে পাচ্ছি রিজার্ভ ব্যাঙ্কে কয়েকটা নতুন প্লেয়ার জয়েন করেছে, লিস্টন করেছে, অনিরুদ্ধ থাপা জয়েন করেছে, আরও জয়েন করবে শুনলাম। তো পাবলিক সেক্টরগুলিতে যদি প্লেয়ার চাকরি না দেয়, তাহলে খেলাধুলার জগতে উন্নতি একটু অসম্ভব আছে। কারণ আমরা সবাই চাই যে আমাদের বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম সবাই যে পড়াশোনার মাধ্যমে যে তাদের জীবন জীবিকা নির্বাহ করবে, তাই নির্ভর করার কোনো মানে নেই। খেলাধুলার মাধ্যম দিয়ে জীবন জীবিকা নির্বাহ করা যায়, চাকরি পাওয়া যায়, ভবিষ্যৎ তৈরি করা যায়, সেটাকে নিশ্চিত করতে এরকম পাবলিক সেক্টর যদি এগিয়ে আসে